করেছি, কিন্তু আমাদের পোশাকে আশাকে, আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের শিক্ষা দীক্ষা কিছুটার ভিতরে ইসলাম নেই, কিছুটার ভিতরে ইসলাম নেই। আমরা ভুলে গিয়েছি আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে, আমরা সব ভুলে গিয়েছি, সব ভুলে গিয়েছি। আল্লাহ পাক কোরআনে বলছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছে যে আমি মানুষ অর্থাৎ ইনসানকে সৃষ্টি করেছি, মিনাল জিন্নাত এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বান্দেগী করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানকে, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দেগী করার জন্য। আমরা এই কথা বারংবার শুনি, আলেমেরা বলে, ইমাম সাহেব বলে, বক্তা সাহেব বলে যে আল্লাহ পাক শুধুমাত্র আমাদের ইবাদত বান্দেগী করার জন্য পাঠিয়েছে, কিন্তু আমরা শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দেয়। তাহলে আল্লাহ পাক আমাদেরকে শুধুমাত্র পৃথিবীতে পাঠিয়েছে ইবাদত বান্দেগী করার জন্য। আবার আপনি বলতে পারেন যে হুজুর আপনি তো বলছেন শুধুমাত্র ইবাদত বান্দেগী করার জন্য, তাহলে কি চাষবাস বন্ধ করে দেবো, তাহলে কি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবো, তাহলে কি কাজ কাম সব বন্ধ করে দেবো? না, আল্লাহ পাক বলেনি যে বান্দা তুমি 24 ঘন্টা আমার ইবাদতের ভিতরে পড়ে থাকো, মানে 24 ঘন্টা তুমি মসজিদে পড়ে থাকো। আল্লাহ কথা বলেনি, কোন জায়গায় বলেনি যে বান্দা তুমি 24 ঘন্টা মসজিদের ভিতরে পড়ে থাকো। না, আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে 5টা সময়ে। আপনি ফজরের নামাজ পড়ছেন তো দীর্ঘ অনেকটা সময় পড়ে রয়েছে, এই সময়টা আপনার মসজিদে বসে থাকতে বলেনি তো যে জোহর আসছে আবার জোহর পড়তে হবে মসজিদে বসে থাকো। না, তুমি ফজরের নামাজ পড়েছো, বান্দা তুমি তোমার হালাল কাজে লেগে যাও, তুমি আমার জমিনে ছড়িয়ে পড়ো, বিস্তার হয়ে যাও, তুমি তোমার রুজি অন্বেষণ করো, রুজি সঞ্চয় করে নাও, তা সেটা যেন হয় হালাল, সেটা যেন হয় হালাল। আপনি জানেন আল্লাহ পাক আমাদেরকে 24 ঘন্টা ইবাদত করতে বলেনি, 24 ঘন্টা ইবাদত নিয়ে পড়ে থাকতে বলেনি, কিন্তু এমন কিছু সিস্টেম রয়েছে যে সিস্টেমগুলো অবলম্বন করে চললে আমাদের 24টা ঘন্টা ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করেন। জানেন আপনারা? সুবহানাল্লাহ। আল্লাহ পাক 24টা ঘন্টা আমাদের ইবাদত করতে বলেনি, কিন্তু এমন কিছু সিস্টেম রয়েছে, পদ্ধতি রয়েছে, তরিকা রয়েছে, সেই পদ্ধতি, সেই সিস্টেম, সেই তরিকা অবলম্বন করে যদি একজন মানুষ চলাফেরা করে, তার জীবনে যদি সে 70 বছর হায়াত পায়, তার 70 বছর প্রত্যেকটা সেকেন্ডে ইবাদতের ভিতরে কাটানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন যে হুজুর কি বলছেন, 24 ঘন্টা আমি মাঠে নাঙল চষবো, আমি দর্জি কাজ করব, আমি ব্যবসা বাণিজ্য করব, আমি বাজারে দোকান রয়েছে দোকান চালাবো, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বো 5 বার গিয়ে, তারপর দোকানের সময় সে ইবাদতের ভিতরে। আপনি কি বলছেন, কি এখন পাগলামি কথা বলছেন? না, আমার মস্তিষ্ক ঠিক আছে, ব্রেন আমার পরিষ্কার, আমি কি বলছি পরিষ্কার বুঝতে পারছি। আপনার বয়সটা যদি হয় 70 বছর, আপনি যে সিস্টেম তরিকা অবলম্বন করে যদি আপনি কাজ করতে পারেন, আপনার জীবনের সময়গুলো যদি আপনি সিস্টেম তরিকা অনুযায়ী ভাগ করে নিতে পারেন, আপনার 70 বছর জীবনটাই হবে ইবাদতের ভিতরে কাটানো। কেমন? আল্লাহ রাসূল বলেছে যে মানুষটা ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ আদায় করলো, ফজরের নামাজ সুন্দরভাবে, সে ফজরের যখন সময় হয়ে গিয়েছে সুন্দরভাবে ওযু করেছে, ওযু করে মসজিদে গিয়ে সুন্দরভাবে নামাজ আদায় করে নিয়েছে, নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমি আপনার ফরজ হুকুম আদায় করে দিলাম, এখন আমি বার হবো আমার রুজির জন্য, আমার রুজির জন্য, সে আমি মাঠে গিয়ে চাষবাস করতে পারি, কলকারখানায় কাজ করতে পারি, বা ব্যবসা বাণিজ্য যে কাজেই বলি, আমি বার হচ্ছি। যদি আপনার কাজটা হয় হালাল, আর আপনার নিয়তটা যদি হয়, আপনার নিয়তটা যদি হয় পরিষ্কার যে আমি আল্লাহর বিধান আমি আদায় করে দিয়েছি, এখন আমি বার হচ্ছি,
আমি আমার দ্বারাই আমি কাউকে কষ্ট দেব না, না আমার কথার দ্বারাই না আমার ব্যবহারের দ্বারাই আমি কাউকে কষ্ট দেব না, এবং আমার একটা সেকেন্ড আমি ফাঁকি দেব না, মানুষের হক ফাঁকি দেব না কো, মানুষকে কটু কথা বলবো না কো, আমার দ্বারাই কোনো খারাপটা হয় আমি এমনটা করব না কো। যতক্ষণ আমি আমার কাজে থাকবো, যতক্ষণ আমি আমার কাজে থাকবো, আমার সময়টা আমি এইভাবে ব্যয় করব। ওই মানুষটা ফজরের নামাজ পড়ে ওই নিয়ত নিয়ে বার হয়ে গেল, সে কাউকে খারাপ কথা বললো না কো, কাউকে কষ্ট দিল না কো, কাউকে কটু কথা বললো না কো। আবার যখন জোহরের আজান হয়ে গেল, আজান শুনলো তো কলকারখানা ওই জায়গায় স্টপ করে দিয়ে, মানে কিছুক্ষণের জন্য জোহরের নামাজের জন্য সে আবার মসজিদে চলে এলো। আজান শুনলো, মসজিদে চলে এলো, এসে জোহরের নামাজ আদায় করে নিল। জোহরের নামাজ আদায় করে নিয়ে আবার মসজিদ থেকে বার হয়ে যাচ্ছে যে আমি কিছুক্ষণ সময় গোসল বা খাওয়া দাওয়ার কাজে ব্যয় করে আমি আমার কাজে আবার চলে যাব, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়, আমি যেন কাউকে ক্ষতি না দেয়, আমার দ্বারা যেন একটা পাপ কাজ না হয়। আপনার দ্বারা যদি একটা পাপ কাজ এই মধ্যখানে সময়ের ভিতরে না হয়, আমি এটা আমার কথা বলছি না তো, প্রিয় রাসূলের কথা বলছি। আপনি যদি এইভাবে আপনার জীবনকে অতিবাহিত করতে পারেন, ফজর থেকে নিয়ে জোহর, জোহর থেকে নিয়ে আসর, আসর থেকে নিয়ে মাগরিব, মাগরিব থেকে নিয়ে এশা, এশার থেকে নিয়ে আবার ফজর, এইভাবে যদি আপনার সময়কে ব্যয় করেন, আমি হাদিসের কথা বলছি, আপনার জীবনের টোটাল সময়টা হবে ইবাদতের ভিতরে কাটানো। আল্লাহ পাক আমাদের সকলকে সুবুদ্ধি নসিব করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ পাক যতটুকু বলিয়েছে শুনিয়েছে এর উপর আমল করার তৌফিক আল্লাহ পাক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। বাইজিদ আমিন ভাইজানের সঙ্গে এসছে আমার একজন ভাই, তিনি 2-1 মিনিট কথা বলবে, তারপরে ইনশাআল্লাহ ভাই এসছে অনেক দূর থেকে, একটু